इंडिया मार्केट इनभेस्ट माइंडसेटे आपनादेर स्वागत। जा চ্যানেল नतून एसेছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি 50 বা আমাদের ইন্ডিয়ান মার্কেটকে দেখলে দেখা যাবে আজকের দিনে নিফটি 50 0.61% ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। সিমিলার ওয়েতে সেন্সেক্সকেও দেখলে দেখা যাবে 0.45% নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে। স্যার মিড ক্যাপ ইন্ডেক্সকে দেখলে দেখা যাবে মিড ক্যাপ ইন্ডেক্সের মধ্যে কিন্তু ম্যাসিভ গিরাওয়ার দেখা যাচ্ছে। কত? 1.81%। আর স্যার স্মল ক্যাপ ইন্ডেক্সকে দেখলে দেখা যাবে প্রায় 2.5%-এর কাছাকাছি একটা ডাউন সাইড মুভমেন্ট দেখা যায়, যার জন্য আমাদের পোর্টফোলিও পুরো লালে লাল হয়ে গেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এরকমভাবে একতরফা মার্কেট পড়ছে কেন, যেখানে রিকভারির কোনো সম্ভাবনাই কিন্তু দেখা যাচ্ছে না। মার্কেট কন্টিনিউয়াসলি নিচে আসছে এবং আরও লো টাচ করছে, যেখানে দেখলে দেখা যাবে এখনও পর্যন্ত কোনো রকমে 26,000-এর ওপরে ট্রেড করছে নিফটি। তো এখন প্রশ্ন হচ্ছে 26,000-কে হোল্ড করতে পারবে নাকি 26,000-এর নিচে গিয়ে আরও ফ্রেশ গিরাওয়ার দেখাবে। তো চলুন কারণটা একটু খোঁজার বা বোঝার চেষ্টা করি যে কেন মার্কেট এরকম পড়ছে। ইনি ইউএসের ফেডের চেয়ারপারসন। আজকে 8 তারিখ 10 তারিখ অর্থাৎ 10ই ডিসেম্বর ফেডের এফওএমসির আউটকাম আসবে, যেখানে আমরা জানতে পারবো আগামী দিনে ইউএসের ইকোনমি কীভাবে চলবে এবং তার পাশাপাশি ফেড রেট কাট করবে নাকি। তো এটা এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখেছিলাম আমাদের আরবিআইয়ের মনিটারি পলিসি আসার আগে মার্কেট কিছুটা প্রফিট বুকিং দেখা গেছিলো। তো এখানেও কিন্তু এই ডিসিশনটার উপর ডিপেন্ড করছে মার্কেট কোন দিকে যাবে। বলতে পারেন ইউএসের মধ্যে গভর্নমেন্ট শাটডাউন ছিল প্রায় 1.5 মাস। তো সেখানে কিন্তু গভর্নমেন্টের কার্যকলাপ সব বন্ধ, কোনো রকম কোনো ডেটা ঠিকঠাক রিলিজ হয়নি, এখনও পর্যন্ত ইনফ্লেশনের ডেটা আসেনি। তো এমতো অবস্থায় কিন্তু বলতে পারেন যে ইউএসের ফেডের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রেট কাট করাকে নিয়ে, কিন্তু মার্কেট এক্সপেক্ট করছে রেট কাট হবে। তার পাশাপাশি বেশ কিছুদিন আগে ট্রেজারি সেক্রেটারি বেসেন্ট তিনি কি করেছিলেন, তিনি বলেছিলেন যে ক্রিসমাসের আগেই নতুন ফেডের চেয়ারপারসনের নাম অ্যানাউন্সমেন্ট করবে কে? ডোনাল্ড ট্রাম্প। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তিনি আরও একটা মন্তব্য পেশ করেছেন যে নতুন ফেডের চেয়ারপারসন হিসেবে তিনি জানিয়েছে যে নেক্সট ফেডের চেয়ারপারসন কে হতে পারে? কেভিন হ্যাসেট। তো এই জায়গায় দাঁড়িয়ে এখন দেখার বিষয় যে বর্তমানে যে চেয়ারপারসন রয়েছে অর্থাৎ পাওয়েল স্যার, তিনি কি করবেন, কারণ এইভাবে তার উপর প্রেশারাইজ করা হচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে যদি তিনি ফেড রেট কাট না করতেই পারে, কারণ যদি চেঞ্জ হয় তাহলে হয়তো ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেটিভ বা ডোনাল্ড ট্রাম্পের ওপরে ক্ষোভবশত পাওয়েল স্যার রেট কাট নাও করতে পারে। তো এইসব কারণে কিন্তু মার্কেটের মধ্যে একটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে বলতে পারেন, যেখানে ভিডিও বানাতে দেখলে দেখা যাবে প্রায় 1%-এর কাছাকাছি কিন্তু মার্কেট ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে 26,000-এর নিচে চলে এসছে। মার্কেট নিচে আসার পিছনে আরও একটা কারণ যেটা জাস্ট কিছুক্ষণ আগে রিলিজ হয়েছে, কি? চায়নার এক্সপোর্ট ডেটা, যেখানে চায়নার এক্সপোর্ট কিন্তু আরও ভালো করেছে, যেখানে চায়না বলছে কি যে ট্রেড সারপ্লাসে চলছে টপ পজিশনে $1 ট্রিলিয়ন। অর্থাৎ চায়না প্রেজেন্ট করেছে তাদের এক্সপোর্ট আগের থেকে অনেক বেটার হয়েছে বা বেড়েছে, যেখানে ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী এক্সপেকটেশন ছিল 4%, সেখানে তারা এক্সপোর্ট বাড়িয়েছে কত? 5.9%। যেখানে আমাদের সারপ্লাস তো নেই, তার সাথে আমাদের ডেটা যা এক্সপেক্ট করা ছিল তার থেকে খারাপ এসছে। তো এই জায়গায় দাঁড়িয়ে চায়না কিন্তু অনেক বেটার করেছে। তো এটাও কিন্তু কারণ লাস্ট মুমেন্টে এতটা পড়ার পিছনে। তো চায়নার এত ভালো করার পিছনে কারণ কি? কারণ কিচ্ছু না, কারণ হচ্ছে ইউএসএর ট্যারিফ কমানো, যেখানে রেয়ার আর্থ মেটালকে নিয়ে কিন্তু চায়না কি করেছিল, চায়না চুরি কষেছিল আমেরিকার ওপর, এবং আমেরিকা তার জন্য তারা কি করেছিল, তারা তাদের যে ট্রেড ডিল সেটাই কিন্তু অনেকটা কমিয়েছে, বা বলতে পারেন যে ট্যারিফটা সেটাকে কমিয়েছে, যার জন্য তাদের এক্সপোর্ট ভালো হয়েছে এবং তারা যথেষ্ট ভালো সারপ্লাসে চলে এসছে। তো তার ইম্প্যাক্ট হিসেবে কিন্তু মার্কেট এতটা ডাউন সাইড মুভমেন্ট প্রেজেন্ট করছে। তার পাশাপাশি আরেকটা কারণ কি? কন্টিনিউয়াসলি রুপি উইক হচ্ছে। দেখুন 90-র ওপরে চলে গেছে।
রুপি উইক হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ যদি বলেন, কারণ হচ্ছে কি যে আমাদের ওপর ট্যারিফ এবং ইনকাম, ডলারের ইনকাম ইনকাম কমছে কিন্তু খরচা বেড়ে যাচ্ছে, যার ফলে রুপি উইক হচ্ছে। আর রুপি উইক হচ্ছে বলে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার কন্টিনিউয়াসলি কিন্তু সেল করছে, অর্থাৎ তারা এগেইন আমাদের দেশ থেকে রুপিকে দিয়ে ডলার নিয়ে চলে যাচ্ছে। দেখুন লাস্ট এক মাসে আমরা যদি দেখি তাহলে দেখা যাবে কত 1.67% রুপি উইক হয়েছে। তো এক মাসে এতটা উইক হয়েছে, তার ইম্প্যাক্ট তো মার্কেটে দেখা যাবেই। তো এটাও হচ্ছে একটা কারণ মার্কেট নিচে আসার পেছনে। মার্কেট পড়ার পিছনে আরেকটা কারণ কি? আরেকটা কারণ হচ্ছে চায়না এবং জাপানের মধ্যে একটা বলতে পারেন শীত যুদ্ধ শুরু হয়েছে। কাকে নিয়ে? তাইওয়ানকে নিয়ে। যেখানে জাপান ক্লেম করছে কি চায়নার মিলিটারি জেট লুকস রাডার অন জাপানিজ এয়ারক্রাফট। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে জাপান অ্যান্ড অস্ট্রেলিয়া তারা কিন্তু এটা বলছে যে চাইনিজ মিলিটারি এয়ারক্রাফট লুকড রাডার অন জাপানিজ ফাইটার এয়ার জেট। তো স্যার, এই তাইওয়ানকে নিয়ে জাপান এবং চায়নার মধ্যে যে টেনশন রয়েছে না, এই টেনশন কিন্তু মার্কেটকে ভাবাচ্ছে। যদি আরও একটা যুদ্ধ শুরু হয় অবভিয়াসলি এটা ওয়ার্ল্ড ইকোনমির জন্য খারাপ, যেখানে চায়না এবং জাপানের মতন দেশ জড়িয়ে থাকবে। তো যার জন্য কিন্তু মার্কেটের মধ্যে একটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে বলতে পারেন। তো স্যার, এই হচ্ছে মূল কারণ আজকের দিনে আমাদের মার্কেট এতটা ভাঙার পিছনে। দেখুন এই যে লাস্ট মুমেন্টে ভাঙছে না, যে ভিডিওটা তৈরি করতে করতে, সেটা ভাঙার পিছনে মেন কারণ হচ্ছে চায়নার ডেটা, যেটা কিন্তু আমাদের ইকোনমির জন্য খারাপ। যেখানে চায়না যত স্ট্রং হবে আমাদের জন্য কিন্তু খারাপ, কারণ আমাদের মেন কম্পিটিটর হচ্ছে কি চায়না। স্যার, ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। নিউজ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, সেল করবেন বা নিজে কোনো ট্রেড করবেন, টোটালি নিজের ডিসিশনে, নিজে ভালো মতন অ্যানালাইসিস করে তারপরে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে করতে পারেন। এটাকে বা এই ভিডিওটাকে কেউ বাই সেল রেকমেন্ডেশন হিসেবে প্লিজ নেবেন না। থ্যাংক ইউ, ভালো থাকবেন।